কাছাকাছি 100 জনের ভিতরে 99 জন দই বড়া খেতে খুবই ভালোবাসে। এরকম কেউ নেই যে দই বড়া খেতে একদম ভালোবাসে না। বাজারে গেলে দই বড়া দেখলে খেতে মন হয়, কিন্তু সেই দই বড়াটা যদি আমরা বাড়িতে বানিয়ে খাই তাহলে কত সুন্দর লাগবে। বাজার থেকে কিনতে হবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা নিজের বাড়িতে এটা বানাতে পারবো। বন্ধুরা, তো আসুন এই দই বড়াটা কীভাবে বানানো হয় জেনে নেব। এইখানে আমরা 1 বাটি নিয়েছি চোপা ছাড়ানো বীর কলাই। বন্ধুরা, এটাকে জলে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এটাকে কিছু না হলে 4 থেকে 5 ঘন্টা এরকম জলে ভিজিয়ে রাখতে হবে। প্রথমে জল দিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে জলটাকে বার করে দিতে হবে। আবার জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে কাছাকাছি 5 থেকে 6 ঘন্টা। ঢাকা দিয়ে রেখে দেবো, দেখবেন এটা খুব সুন্দর ফুলে যাবে। 5 থেকে 6 ঘন্টার পর ঢাকাটা খুলে দেখব এটা অনেকটা ফুলে গেছে আর নরম হয়ে গেছে। নখ দিয়ে এরকম কেটে দেখলে দেখা যাবে এটা কেটে যাচ্ছে। এবারে জলটাকে বার করে দেওয়ার পর একটা মিক্সার জারে ভর্তি করে এগুলাকে ভালো করে পিষে নিতে হবে। এইগুলাকে শিলে বেটে নিলেও ভালো হয়। একটুখানি জল দিয়ে এটাকে পিষে নিতে হবে, বেশি পরিমাণে জল দিলে পাতলা হয়ে যাবে। বন্ধুরা, পিষে নেওয়ার পর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এইরকম গাঢ় থাকবে, বেশি পাতলা হয়ে গেলে আবার অসুবিধা। এখন এটাকে একটা জায়গায় বার করে নিতে হবে। এইরকম গাঢ় না হলে কিন্তু ভালো হবে না। এবারে এতে আমাদেরকে কিছু সুজি দিতে হবে। কাছাকাছি 3 থেকে 4 চামচ এতে আমরা দিয়ে দেবো সুজিটাকে চালিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দিতে হবে। এখন এর উপরে আমরা আদা আর কাঁচা লঙ্কাকে থেতো করে কিছুটা দিয়ে দিলাম, একটুখানি কারি পাতা মানে ভুসুঙ্গা পাতা দিয়ে দিলাম, একটুখানি জিরা, একটুখানি লবণ, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। বন্ধুরা, 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে এরকম গুলিয়ে নিতে হবে মানে এটাকে একটু ফেটে নিতে হবে। এরকম ফেটতে ফেটতে দেখবেন এটা অনেকটা হালকা হয়ে যাবে বলতে এটা একটু ফেনার মতন হয়ে যাবে। এটা ভালো করে ফেটা হয়েছে বলে আমরা জানবো কি করে? একটা বাটিতে একটু জল নিতে হবে, তাতে একটুখানি দিয়ে দিলে দেখবেন এটা উপরের দিকে ভাসতে শুরু করবে। আর যদি ঠিকভাবে ফেটা না হয় তাহলে এটা জলে ডুবে যাবে। বন্ধুরা, এই সময়ের ভিতরে আমাদেরকে একটা জায়গায় জল নিতে হবে, সেই জলে একটুখানি লবণ দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। বন্ধুরা, গুলিয়ে নেবার পর এখন এইটাকে আমরা ছাঁকবো। তার আগে আরেকবার এটাকে ভালো করে এরকম ফেটে নিতে হবে। যখন বড়ি দেওয়া হয় আপনারা জানেন, যত আমরা এরকম ফেটতে থাকবো তত বড়িটা নরম হবে। সেই রকম এইটাকে যত ফেটবো তত আমাদের বড়াটা নরম হবে, শক্ত হবে না। এখন হাতে একটু একটু জল নিতে হবে, জল হাত করে এইগুলাকে নিয়ে আমাদেরকে ছাঁকতে হবে। হাতে এরকম করে নিয়ে নেব, মাঝখানে একটুখানি এরকম ফুটো করে দেব। ফুটো করে এটাকে কড়াইয়ে আমরা ছেঁকে নেব। গ্যাসের আঁচটাকে কম করে রেখে এটাকে ছাঁকতে হবে। বেশি বেশি পরিমাণে ছাঁকা যাবে না, একসঙ্গে কম কম করে আমাদেরকে ছাঁকতে হবে। আর মাঝে মাঝে এরকম উল্টিয়ে নিতে হবে, নাহলে এক সাইড হলুদ বা লাল হয়ে যাবে আর এক সাইড সাদা থাকবে। এইরকম করে আমাদেরকে সবগুলা ছেঁকে নিতে হবে। যখন ধীরে ধীরে দেখবেন কালারটা ডিপ হলুদ কালার হয়ে আসছে, এখন যে এরকম কালারটা দেখছেন আরও একটু হলুদ কালার হয়ে আসবে, তখন জানবেন এটা হয়ে গেছে। তখন এটাকে ছেঁকে নিতে হবে। এখন দেখুন কত সুন্দর হলুদ কালার চলে আসছে, মানে একদম গোল্ডেন কালার। এখন এটাকে ছেঁকে নেব। ছেঁকে একটা জায়গায় এগুলোকে রাখতে হবে। একবার ছেঁকে নেবার পর একটুক্ষণ ওয়েট করতে হবে যাতে তেলটা ঠিকভাবে গরম হয়ে যায়। তেলটা ঠিকঠাকভাবে গরম না হলে তখন ছাঁকলে ভালো হবে না। তো কাছাকাছি আমাদেরকে 1 মিনিট থেকে 1.5 মিনিট ওয়েট করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরে ছেঁকে নেব। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে কম করে রাখবেন। যখন সবগুলো ছাঁকা হয়ে যাবে তখন সেই নুন জলে এগুলাকে ভিজিয়ে নিতে হবে। কাছাকাছি আধ ঘন্টা মতন এইগুলাকে জলে এরকম ডুবিয়ে রাখতে হবে, যাতে এইগুলার ভিতরে জলটা ঢুকে যায় আর এইগুলা নরম হয়ে যায়। বন্ধুরা, আমরা জলে যদি লবণ না দিই তাহলে এর ভিতরে লবণটা ঢুকবে না, তো সেই হিসাবে জলে লবণ দিয়ে গুলাতে হবে। বন্ধুরা, এখন আমরা কিছু ঘরোয়া দই নিয়েছি। আপনি চাইলে এরকম দই নিতে পারেন, না হলে আপনি বাজার থেকে দইয়ের প্যাকেট কিনে একটু এরকম ফেটে নিতে হবে। ফেটে নিলে দইয়ের যে চেকাগুলো থাকে
ওইগুলা ভেঙে যায়, যার ফলে একদম বাটারের মতন প্লেন হয়ে যায়। এখন এতে আমাদেরকে 1.5 থেকে 2 বাটি জল দিতে হবে। এতে জলের পরিমাণটা একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই। জল বেশি হলে বড়াগুলা ডুবে থাকবে, জল কম হয়ে গেলে বড়াগুলা ভেসে থাকবে, যার ফলে ভালো হবে না। তাই জল বেশি দিলে ভালো। ঘরোয়া দই হলে এর উপরে যে এই ঘিগুলা ভাসছে এইগুলাকে আপনি তুলে নিতে পারেন। বাজার থেকে যেটা কিনা হয় তাতে এরকম ঘি থাকে না, কিন্তু ঘরোয়া দইতে ঘি থাকে। আপনি চাইলে এই ঘিটাকে তুলে নিতে পারেন। এখন এতে কাঁচা লঙ্কা আদার থেতো দিয়ে দিতে হবে, একটুখানি বিট লবণ, একটুখানি জিরা গুঁড়া, স্বাদ হিসাবে একটুখানি লবণ, যেহেতু আমরা বিট লবণ দিয়েছি সেই হিসাবে আমাদেরকে লবণ একটু কম দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। এখন এতে আমরা দিয়ে দেবো বড়াগুলাকে। বড়াগুলাকে দেওয়ার আগে এরকম 2 হাত দিয়ে এরকম চেপে তার ভিতর থেকে জলটা বার করে দিতে হবে। 2 হাত দিয়ে এরকম যদি চেপে না দেওয়া হয়, হাতে যদি মুঠা করে দেওয়া হয় তাহলে এগুলা ঘেঁটে যাবে। তাই এগুলাকে 2 হাত দিয়ে চেপে জলগুলাকে বার করে এতে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে এতে ডুবিয়ে নিতে হবে। ভেসে থাকলে ভালো হবে না, একটা চামচ কিংবা অন্য কিছু দিয়ে এইগুলাকে ডুবিয়ে নিতে হবে। কাছাকাছি এইগুলাকে আধ ঘন্টা মতন এরকম রেখে দিতে হবে ঢাকা দিয়ে। দেখবেন ধীরে ধীরে এটা এই রসগুলাকে নিয়ে অনেকটা ফুলে যাবে আর বড় বড় দেখা যাবে, তার সাথে অনেকটা নরম হয়ে যাবে। এখন এটাকে ছুঁক দিবার জন্য একটা সসপ্যানে একটুখানি তেল দিতে হবে। তেলটা গরম হওয়ার পর এতে দিয়ে দিতে হবে একটুখানি কালো সরিষ। কালো সরিষটা যখন ফুটে যাবে তারপরে দিতে হবে জিরা, জিরার উপরে দিতে হবে কারি পাতা মানে ভুসুঙ্গা পাতা। এবারে 3-4 খানা শুকনো লঙ্কা, তার সাথে আমাদেরকে দিতে হবে 2 থেকে 3টা কাঁচা লঙ্কা। দিয়ে এদিক ওদিক করে একটুখানি উল্টিয়ে নিতে হবে। যখন দেখবে এটা হয়ে গেছে তখন এটাকে তুলে নিতে হবে। ফ্লেমটাকে একদম লো করে রাখবেন, না হলে লঙ্কাগুলো সব পুড়ে যাবে। এবারে ওইগুলাকে নিয়ে দই বড়ার উপরে ঢেলে দিতে হবে। ঢেলে ভালো করে এগুলাকে মিক্স করে নিতে হবে। বন্ধুরা এখন এইগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনি চাইলে এখন খেতে পারেন। এইগুলাকে তৈরি করে নেবার পর আপনি কমসে কম এটাকে 6-7 ঘন্টা রেখে তারপরেও খেতে পারেন। বন্ধুরা যখন খাবেন আপনি যতটা পরিমাণে নেবার কথা নিয়ে নেবেন, 2টা 3টা 4টা যা খুশি নিয়ে এর উপরে একটু দইয়ের রস দিয়ে দিতে হবে, যেই রসে আমরা এগুলাকে ডুবিয়ে রেখেছিলাম। একদম শুকনো শুকনো হলে খেতে ভালো লাগবে না, তাই একটুখানি দইয়ের রস দিতে হবে। দেওয়ার পর এর উপরে একটুখানি ঝুরি ভাজা দিতে হবে। ঝুরি ভাজার উপরে দিতে হবে কাটা পেঁয়াজ, একদম ছোট ছোট পিস করে কাটতে হবে। পেঁয়াজের উপরে দিতে হবে কিছুটা কাঁচা লঙ্কা, ছোট ছোট পিস করে কাঁচা লঙ্কাকে কেটে দিতে হবে। একটুখানি ধনে পাতা বা ভুসুঙ্গা পাতা দিতে হবে, একটুখানি জিরা গুঁড়া, তার সাথে একটুখানি লঙ্কা গুঁড়া দিতে হবে, আপনি যে হিসাবে ঝাল খাবেন। বন্ধুরা এর উপরে হালকা একটু বিট লবণ দিয়ে আপনি দেখবেন কত সুন্দর লাগবে। আশা করি বন্ধুরা আপনি এইরকম রেসিপি একবার বানিয়ে খাওয়ার পর বাজার থেকে কিনে খাওয়ার কথা একদম ভুলে যাবে। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। যখন আমাদের কোনো নতুন ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা দেখতে পাবেন। ভালো থাকুন, সুস্থ